আমার ভাই অ্যাকচুয়ালি কাপল ব্লগ দেখলে খুব মেজাজ খারাপ হয়। আপনি কি জাহিদ খানের ভক্ত? না না, আমি জাহিদ খানের এখন ভক্ত না, কারণ উনি পাগলামি করে এখন বেশি। আমার এলাকা ঠিক আছে, কিন্তু আমি ভক্ত না। আচ্ছা, জাহিদ খানকে চেনেন? হ্যাঁ, আমাদের এলাকারই, আমাদের বাড়ির পাশেই। যে একটা মেয়ে আর একটা ছেলের সাথে যদি পলাই যেত বাড়ির কাছ থেকে, ও মাই গড, পুরোটা নিয়ে ছোটবেলায় দেখতাম খুবই একটা প্রতিক্রিয়া থাকতো। আমরা মনে করেন যে তিনজন আসছি ঘুরতে, তিনজন সিঙ্গেল। অবশ্যই বেবিচার এটা করতে পারে না, কিন্তু আসলে বিচার কে করবে? বিচার উনার কি 40 বছর বাতাসে হয়েছে যে উনি ভালো খারাপ বুঝে না কোনো কিছু? সে জমানায় এরকম হবে, সে জমানায় প্রকাশ্যে জেনা হবে। মোহাম্মদ সিফাত। না, মাইনুল। মোহাম্মদ ফেসবুক ইউটিউবে ঢুকলে কোন বিষয়টা দেখে আপনার মেজাজ খারাপ হয়? এই যে টিকটকাররা কিছু যে মানে উল্টাপাল্টা যে কাজকর্ম করে, এগুলো যে মাঝে মাঝে আমার ফেসবুকে অনেক রোস্ট করে, ওইগুলো দেখলে মোটামুটি মাঝে মাঝে ওগুলোর উপর আমার মেজাজ খারাপ হয়। যে আমার ভাই অ্যাকচুয়ালি কাপল ব্লগ দেখলে খুব মেজাজ খারাপ হয়, ঠিক আছে। আমার মেজাজ খারাপ হয় যারা এই যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ধরেন উল্টাপাল্টা করে ধরে একজনকে পছানোর জন্য আরেকজন রোস্ট করে কথা বলে, এগুলো দেখলে আমার নিজের মানে খারাপ লেগে যায়। যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আরেকজনও কন্টেন্ট ক্রিয়েটর, আপনি আরেকজনকে পচায় আপনি কি করে নিজে উপরে ওঠার চেষ্টা করেন। রোজ ভিডিও দেখে আপনার মেজাজ খারাপ হয়। আচ্ছা, ইদানিং ভাইরাল কোনো বিষয় দেখে আপনাদের রাগ ওঠে? ইদানিং ভাইরাল কোনো বিষয়, এরকম একটা বিষয়ের নাম বলেন তো। এরকম আমার সামনে আমি জানি এটা হচ্ছে যে ওই যে একটা মেয়ে আপনার সাকিব খান, হ্যাঁ মনে হয় ওই যে জয়েরকে নিয়ে যে করছে, জয় নাকি চুমু দিয়েছে, এরপর যে থাপাইতে চাইছে, এই বিষয়টা দেখলে তারপর সাকিব খানের সাথে নাকি তার সম্পর্ক আছে, একটা বিয়ে করতে চায়, এই বিষয়টা নিয়ে আর কি মনে হইতেছে আর কি আমিও আর থাপাই, মানে একদম নিজে অনেক কিছু মনে করতেছে, মানে বর্তমানে ট্রেন্ডে আনার জন্য নিজেকে আমার সোশ্যাল মিডিয়ায় লাইভ মানে সবসময় ট্রেন্ডে থাকার জন্য আর কি এটা করতেছে, আমি যেটা বুঝলাম আর কি। তা এই যে মিষ্টি জান্নাত যে ব্যাপারটা আপনি বললেন, ওনাকে কি আগে চিনতেন? নায়িকা বলতে ওনার একটা মুভি বা কোনো কিছু দেখছিলাম মনে হয় আমি, কিন্তু যে ওইরকমভাবে চিনি না, নামই জানতাম না, বাট দেখছি আমি শুটিংয়ের মানে কোনো একটা ছবিতে বা নাটকে দেখছি, বাস এতটুকু মনে আছে, কিন্তু আসলে নামটা আমি জানতাম না। এবার বাইরের কারণে সব কিছু জানলাম আর কি, যে উনি ডক্টর বা চাকরি করেন এই বিষয়টাও সব কিছু জানলাম। হ্যাঁ, এইগুলো দেখছি, কিন্তু আগে তার কোথাও আর কি ভিডিও দেখি না আমি, বা মুভিও দেখি নাই কোনো। এখন এই আলোচনা আসার পর একটু দেখলাম। রাগোটে বলতে আপনার ভিডিও যখন সামনে আসে ওটা জাস্ট স্কিপ করে দিই, ওইটা আর দেখি না। যেহেতু সবাই চাইতেছে নিজে একটা মানে প্রতিষ্ঠিত হইতে, বলতে অনলাইনে আপনার কেউ ফেসবুক পেজ খুলে আর কি ভাইরাল হতে চাইতেছে, এগুলো চলবে আর কি, রাগোটার কিছু নাই, কারণ সমাজে বিভিন্ন ধরনের লোক থাকবে, সমাজে এক একজন এক এক মন মানসিকতা, তারা আসলে এগুলো করবে, এগুলো সম্ভব না থামানো। আচ্ছা, জাহিদ খানকে চেনেন? হ্যাঁ, আমাদের এলাকারই, আমাদের বাড়ির পাশেই। জাহিদ খান। জাহিদ খানের বাড়ি ধরেন আমাদের এই মাঠ দিয়ে যদি দৌড় দিয়ে একটা যাই, মনে হয় 10 মিনিট লাগবে বাড়ি, তাদের বাড়ি যেতে। চিনি এমনিতে কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে, তার ওনার যে আপনার ছবি টবি করে, কিন্তু মনে হয় না ওনার কখনো আমি ছবি দেখছি। আচ্ছা, আপনি কি জাহিদ খানের কোনো সিনেমা দেখছেন? অবশ্যই আমি অনেকগুলো সিনেমা দেখছি তার, ছোটবেলায় এমনকি দেখা যায় 2-1টা সিনেমা দেখার পর তার আমি একটা ভক্ত হয়ে গেছিলাম। ওই সময় জানতাম না যে তার বাড়ি আমার এলাকায়, এমনকি ওই সময় তার একটা ছবি আছে আপনার, ওই যে তার রিমান্ডে যায়, ছবিটার নাম আমার বেশ মনে নাই আর কি, ওইরকম মনে নাই, ওটা হচ্ছে যে তার রিমান্ডে দেয়, পাগলা করতে রাখে আপনার ওই মুভিটা, ওটা নায়িকা হচ্ছে মনে হয় পরিমণি। আচ্ছা, আপনি কি জাহিদ খানের ভক্ত? না না, আমি জাহিদ খানের এখন ভক্ত না, কারণ উনি পাগলামি করে এখন বেশি, আমার এলাকা ঠিক আছে, কিন্তু আমি ভক্ত না। আগে ভক্ত ছিলেন, এখন আগে ছোটবেলায় ওই যে 2-1টা মুভি দেখার পরে একটু ভক্ত হয়েছিলাম, কিন্তু এখন আর নাই। এখন পাগলামির কারণে আপনি আর না এখন ভক্ত? না না। আর আপনি কি ওনার কোনো মুভি দেখছেন? না ভাই, আমি মুভি দেখছি বলতে আপনার দু একটা যে কমেডি সিন আছে না, ওইগুলো দেখছি, আর মুভি টুভি দেখা হয় না আপনার। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে যা হচ্ছে, এই যে একটা হিন্দু ছেলেদের সাথে মুসলিম মেয়েরা প্রেম করে, পরে আবার কয় আমারে বিয়ে করে না, 2 বছর এক জায়গায় ছিলাম এখন বিয়ে করে না, আবার 40 বছরের মহিলা কালকে দেখলাম 20 না 25 বছরের এক ছেলের লগে প্রেম করে স্বামীরাই খাইসা, এখন ওই ছেলে বলে বিয়ে করব না, এখন সে কান্নাকাটি করে। এই জিনিসগুলো, এই যে সমাজে এই যে ব্যভিচারের নামে যা হচ্ছে, এবং তারা আবার বিচারও চাচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে একে একে বলবেন আপনারা সবাই, আপনি কি বলবেন? আসলে এই যে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো সবাই জানে যে টাইম পাস। হ্যাঁ, হয়তো আগে 90 দশকে ছিল যে রিয়েল লাভ, এখন আমার মতে এগুলো এখন আর নেই, সবগুলোই টাইম পাস। কিন্তু যারা মনে করেন যে ওই যে আটকে যায় বা বিভিন্ন ফাইলে পড়ে যায়, ওরা দেখা গেছে যে বিচার চায়। হ্যাঁ, কিন্তু আর যেগুলো আছে স্টুডেন্ট অবস্থায় যারা রিলেশন করে, ওরা সবাই জানে যে টাইম পাস, একটা মেয়েও জানে টাইম পাস। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো হারাম। হ্যাঁ, রিলেশন তো একেবারে হারাম। তারপর করে যারা এখন বর্তমানে ট্রেন্ড হয়ে গেছে, হ্যাঁ অবশ্যই ক্ষতিগ্রস্ত আছে। আমরা মনে করেন যে তিনজন আসছি ঘুরতে, তিনজন সিঙ্গেল, কিন্তু আইসে মনে করেন যে এদের যে কার্যক্রম দেখে আমরা নিজেরাই অবাক, কারণ এই
এখন বিকালবেলা মনে করেন রাস্তায় বসে মনে করেন তার আশেপাশে বসে একেবারে কি বলবো ভাই। 100% দেখা যায় 95% ছেলে মেয়ে রিলেশন করে, বাকি 5% আছে আমার সিঙ্গেল। আর এই বিষয়টা নিয়ে এখন সমাজে একটা মানে ওইরকম কিছু নাই। আগে দেখা যায় ছোটোবেলা আমরা শুনতাম যে একটা মেয়ে আর একটা ছেলের সাথে যদি পলাই যেত বাড়ির কাছ থেকে, ও মাই গড, পুরো এক মাস দেখা যায় যে এলাকা পুরো একটা অন্যরকম থাকতো, ঠান্ডা একটা পরিবেশ, বা শোনা যায় যে রাস্তায় গেলে এই অমুকের মেয়ে চলে গেছে অমুকের ছেলের সাথে। এই বিষয়টা নিয়ে ছোটোবেলা দেখতাম খুবই একটা প্রতিক্রিয়া থাকতো, কিন্তু বর্তমানে আসলে ওইটা নাই। এখন মা বাপের কাছেই বলে যায় যে আমি ওকে বিয়ে করতে চাই, ওকে আসলে লাভ করি, এরকম এটা স্বাভাবিক হয়ে গেছে বর্তমানে আমি মনে করি। অবশ্যই বেবিচার এটা করতে পারে না, কিন্তু আসলে বিচার কে করবে? বিচার করতে হলে তো আপনার রাষ্ট্র বিচার করতে হলে তো আপনার আফগানিস্তানের মতো শাসন ব্যবস্থা পরিচালনা করতে হবে। তালেবান যেভাবে না বলি, আমরা রাষ্ট্রের কাছে আবেদন করি বিচার করার জন্য। অবশ্যই বিচারের ব্যবস্থা করি, খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। কিন্তু দেখা যায় এই যে বাচ্চা নিজের বাচ্চাকে জবাই দিয়ে আর একটা ছেলের সাথে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনার বলতে চাই যে ওই যে 40 বছরের আপনার মেয়ে ছেলের সাথে 20 বছরের রিলেশন করে, ওই 40 বছরের মেয়ের বিচার হওয়া উচিত, যে কেন সে বিচার তো দুইজনের হওয়া হ্যাঁ, উচিত। তা ঠিক আছে। সে এসে বিচার চাচ্ছে যে রাষ্ট্রের কাছে, প্রধানমন্ত্রী, অনেকে প্রধানমন্ত্রীর কাছেও বিচার চায়। এরা অন্যায় কইরা আগে এগুলো গোপন করতো, আর এখন ওপেনে এসে বিচার চায়। এদের তো আপনার বিচার হওয়া উচিত মহিলার মনে করি বেশি, তারপর যাই ছেলেটার বিচার হওয়া উচিত। ছেলেটার কম হওয়া উচিত, মহিলার বেশি হওয়া উচিত। যে স্বামী আছে, সংসার আছে, সে তারপর কেন একটা সিঙ্গেল ছেলের সাথে রিলেশন করবে? উনার কি 40 বছর বাতাসে হয়েছে যে উনি ভালো খারাপ বুঝে না, কোনো কিছু বুঝে না? পরিবেশটা দিন দিন এরকম হচ্ছে কেন? এই যে আসলে শেষ জমানা আমি মনে করি আপনার ইসলামের দিক থেকে, কারণ শেষ জমানা এরকম হবে, শেষ জমানায় প্রকাশ্যে জেনা হবে। তখন যদি কেউ একজনকে জেনা করে, যে ওনাকে যদি বলে আরেকজনে যে আপনি একটু আড়ালে যাই এলেন, তখন ওই ব্যক্তি হবে ওই সময়ের একজন ভালো ব্যক্তি। এটা আসলে এখন চলতেছে। হ্যাঁ, এটাই আসলে চলতেছে এখন। রাস্তাঘাটে পার্কে দেখতে গেলে সন্ধ্যার পরই তো দেখা যায়। আমাদের সমাজে এখন যেগুলো হচ্ছে এগুলো একমাত্র এই যে ব্যভিচারের বিচার হয় না, এইগুলো ব্যভিচারের বিচার যদি সমাজে থাকতো তাহলে এই জিনিসগুলো হইতো না, তাহলে এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে এই শব্দগুলো আসতো না সমাজে। এখন যারা করতেছে সবাই শিক্ষিত ফ্যামিলির ছেলেমেয়েরাই করতেছে। মেইন হইলো ব্যভিচারের বিচার নাই, এজন্য আমরা রাষ্ট্রের কাছে আবেদন জানাইতে পারি যে এই ব্যভিচার যে হচ্ছে এগুলোর বিচার হওয়া উচিত।